আমার আল্লাহ তাআলা বলছেন, ও মুসলমান, তোমাদের কি হলো? আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না, লড়াই করো না, অস্ত্র হাতে নাও না। কেন তোমরা সেই জিহাদে শামিল হও না? ওই সমস্ত অসহায় পুরুষ, নারী, বৃদ্ধ, বৃদ্ধাদের পাশে দাঁড়াও না, যারা অত্যাচার সহ্য করতে না পেরে বলে ফেলে, আল্লাহ এই জালিম জনপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে অন্য কোথাও নিয়ে যাও, আমাদেরকে বাঁচাও। চিন্তা করে দেখুন, ওই মাজলুম যদি আমাদের বিরুদ্ধে যদি আদালতে আখিরাতে যদি মামলা দেয়, জামিন তো পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته ইখওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, মত পার্থক্য সৃষ্টি করো না, বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ও না, বিভাজন সৃষ্টি করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন, ঐক্যের ব্যাপারে তাকিদ দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে গোটা পৃথিবীতে মুসলমান এক প্ল্যাটফর্মে না বিচ্ছিন্ন। বলেন তো, বলেন তো, শুধু বিচ্ছিন্ন না, মহাবিচ্ছিন্ন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী উপহার দিয়েছেন। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ একটা কিতাব উপহার দিয়েছেন। আমরা মানুষ হিসাবে শ্রেষ্ঠ, নবী পাওয়ার দিক থেকে আমরা শ্রেষ্ঠ, কিতাব পাওয়ার দিক থেকে আমরা শ্রেষ্ঠ, উম্মতের দিক থেকেও কি আমরা শ্রেষ্ঠ? কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। আমাদের সম্মান কি কম? এত সম্মানিত একটা জাতি আমরা, কিন্তু এই সম্মানিত জাতি, শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও যদি প্রশ্ন করা হয় গোটা পৃথিবীতে এই মুহূর্তে সবচাইতে বড় নির্যাতিত, সবচাইতে বড় অত্যাচারিত, মাজলুম যে জাতির নাম, সেই জাতির নাম কি বলেন তো? বলেন, সেই জাতির নাম কি? মুসলমান। তাহলে আমরা মানুষ শ্রেষ্ঠ, জাতি শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ, কিন্তু আজ মুসলমান গোটা পৃথিবীতে বড় অসহায় হয়ে আছে। আপনারা কতটুকু খেয়াল করছেন জানি না, প্রযুক্তির কল্যাণে আমরা সব কিছু এখন দেখতে পাই। ঠিক আমরা যদি এখন চলে যাই মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসার প্রতিবেশীর দিকে যদি আমরা তাকাই, আমরা কি ভালো আছি? আসতে বলবেন না, ভালো আছি আমরা? ভালো নাই। কেন ভালো নাই? শুধু একটা জাতি 1947 সাল থেকে নিয়ে 2025 সাল আজ পর্যন্ত একটা জাতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার গ্যাস চেম্বারে তুলে 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পর, যে ইহুদির গোটা পৃথিবীতে থাকার জায়গা ছিল না, তাদেরকে অস্থায়ী হিসাবে ভাড়াটিয়ার মতো করে ওই সময় গোটা দুনিয়ার মোড়লরা, বিশ্বের মোড়লরা, মাতব্বররা এই গোটা পৃথিবী থেকে খুঁটে খুঁটে কিছু ইহুদি এনে ইসরায়েলে তারা বসতি স্থাপন করে, ভাড়াটিয়া। অথচ আজকে এই অবৈধ বসতি ইসরায়েলের ইহুদির বাচ্চারা ভাড়াটিয়া হয়ে আজকে বাড়ি দখল করে বসে আছে। আমি কি ভুল বলছি? শুধু এখানেই শেষ নয়, আজকে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট হামলা তারা করে ফেলেছে।
ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো প্রতিনিয়ত শহীদ হয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতে বাধ্য হচ্ছে, আল্লাহ তোমার এই দুনিয়াতে 200 কোটি মুসলমান আমরা শুনেছি আছে, কিন্তু কেউ তো অ্যাকচুয়াল পরিমাণ কোনো খাবার আমাদের জন্য আনলো না। শুনেছি জান্নাতে নাকি বহু খাবার আছে, আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দাও, জান্নাতের খাবার গিয়ে খাবো। ছোট্ট শিশুরা সেই গাজা রাফার মাটিতে লিখতেছে, ও পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীতে তোমাদের এত খাবার দাবার থাকার পর আমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতেছ না। তোমাদের জন্য আমরা আদালতে, আখিরাতে, আল্লাহর আদালতে মামলা দিলাম। এই যে চরম একটা ক্রাইসিস মুহূর্ত গোটা পৃথিবী পার করছে, এটার মূল কারণ কিন্তু বেশি না, মূল কারণ কিন্তু একটাই, সেটা হলো আমরা গণতিতে 200 কোটি মুসলমান, আর ইহুদিরা মাত্র হলো 1 কোটি। কয় কোটি বলেন তো? 1 কোটি ইহুদিকে মোকাবেলা করার জন্য 200 কোটি মুসলমান যদি থুতু নিক্ষেপ করত, কোনো বাতিল টিকতে পারতো না। শুধু থুতু যদি নিক্ষেপ করত, 200 কোটি মুসলমান থাকার পরও 1 কোটি ইহুদি আজকে মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করতেছে। অথচ আমরা এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চুপ, আমাদের কোনো আওয়াজ নাই। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? কোরআন কি পরামর্শ দিতে পারে না? যে শুনি কোরআন কি বলে, আমাদের কি কাজ এখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا جربنا الله أكبر আমার আল্লাহ তাআলা বলছেন, ও মুসলমান তোমাদের কি হলো? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না, লড়াই করো না, অস্ত্র হাতে নাও না। কেন তোমরা সেই জিহাদে শামিল হও না? ওই সমস্ত অসহায় পুরুষ, নারী, বৃদ্ধ, বৃদ্ধাদের পাশে দাঁড়াও না, যারা অত্যাচার সহ্য করতে না পেরে বলে ফেলে, আল্লাহ এই জালিম জনপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে অন্য কোথাও নিয়ে যাও, আমাদেরকে বাঁচাও। চিন্তা করে দেখুন, ওই মাজলুম যদি আমাদের বিরুদ্ধে যদি আদালতে আখিরাতে যদি মামলা দেয়, জামিন তো পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, মত পার্থক্য সৃষ্টি করো না, বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ও না, বিভাজন সৃষ্টি করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন, ঐক্যের ব্যাপারে তাকিদ দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে গোটা পৃথিবীতে মুসলমান এক প্ল্যাটফর্মে না বিচ্ছিন্ন। বলেন তো, বলেন তো, শুধু বিচ্ছিন্ন না, মহাবিচ্ছিন্ন, শত শত দলে বিভক্ত। এই বিভাজন সৃষ্টি করে দেওয়ার পেছনেও কিন্তু ইহুদি খ্রিস্টানদের হাত আছে। আমার দেশে দেখেন, টুপির মধ্যেই কত ক্লাস। যদি কেউ এক টুপি পরে আরেক টুপি যদি তাকায়, ওই টুপিওয়ালাকে সালাম দেয় না। আমি কি ভুল বলতেছি? আচ্ছা,
কেউ বুকে হাত বাঁধাকে জায়েজ বলে, কেউ বলে বুকে হাত বাঁধা জায়েজ নাই, কেউ বলে নাভিতে হাত বাঁধা জায়েজ নাই। দুটাই না জায়েজ বানায় দিলে এখন সাধারণ মানুষ এখন নামাজ পড়বে কেমনে? বুকে হাত বাঁধাও জায়েজ নাই, নাভিতে হাত বাঁধাও জায়েজ নাই। এখন সলিমুদ্দিমে নামাজ পড়তে যায়, এখন দেখে হাত বাঁধবো কোথায়? আল্লাহু আকবার, কপালে। হাত গেছে কোথায়? কপালে। সম্মানিত ভাইয়েরা, ফতুয়া দিয়ে বিচ্ছিন্নতা সৃষ্টি করে আমরা যতই এগোতে চাই পারবো না। সবার আগে দরকার হলো উখুওয়াত। আজকে 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে সবগুলো দল দরকার নাই, সবগুলো দেশ দরকার নাই। শুধু 5টা রাষ্ট্র যদি এক হতো, ইসরায়েলকে সকাল বিকেল নাস্তা করতে মুসলমানরা। আসতে কোন কেন? কিন্তু নাই তো। শুধু পণ্য বর্জন করলাম। পণ্য বর্জন করতে গেলে নিজেদের পণ্য তৈরি করার মতো যোগ্যতা আনতে হবে। আপনি ইসরায়েলি পণ্য বর্জন করবেন, আপনার পণ্য কোথায়? আপনি কি তৈরি করতে পেরেছেন? তবে হ্যাঁ, আমাদের একটা ইমানি দায়িত্ব আছে। আমার দেশের মানুষের ভিতরে দেশের প্রেম, আমি গোটা পৃথিবীর বহু দেশ সফর করেছি। আমার দেশের মানুষের ভিতরে দেশপ্রেমের একটু ঘাটতি আছে, আমার কাছে এটা মনে হয়। একটু ঘাটতি মনে হয় আছে, হয়তো আপনাদের বেশি আছে, আলহামদুলিল্লাহ। আমি গড় এভারেজে বলছি। দেশপ্রেম যদি থাকতো, বিগত 16 বছর দেশের টাকা হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করতো না। আসতে কন কেন? আসতে কন কেন? দেশের টাকা বাইরে পাচার হতো না। চুরি করছেন, ডাকাতি করছেন, যা করছেন করছেন, দেশে রাখেন। দেশ গড়ে উঠুক, জাতি গড়ে উঠুক। আমি চুরিকে জায়েজ বলতেছি না। আবার যে ক্যামেরাতে রেকর্ড করে আবার কোন দিক থেকে কোন কথা প্যাঁচ লাগায় দেয়। হারাম তো হারামি, হারামের ধারে পাশেও যাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দেশপ্রেম এটি ইমানের অংশ। ফিলিস্তিনবাসী দেশকে যে পরিমাণ ভালোবাসে কল্পনাতীত। ওরা গুলি ছুটতেছে, আর ইটপাটকেল মেরে তার মোকাবেলা করতেছে। প্রেজেন্ট ওয়ার্ল্ডে কি দেশের প্রতি তাদের প্রেম! তাজা মুসলমান যদি দেখতে চান, ফিলিস্তিনের দিকে তাকান। কাউকে পরোয়া করে না ওরা। কিন্তু আজকে মুসলমানের এরকম অবস্থা হলো কেন? একটা কথা মনে হয় আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, সেটা হলো মুসলমান আজকে এক না বিচ্ছিন্ন? বলেন, এক না বিচ্ছিন্ন? আমরা যে দেশের নাগরিক, সে দেশের আমার দেশের চাইতে ভৌগোলিক অবস্থানের দিক থেকে ফিলিস্তিন অনেকটা নিরাপদ। কেমনে? ফিলিস্তিনের চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আছে। আমার চতুর্দিকে কি আছে বলো? আমার চতুর্দিকে মুসলিম রাষ্ট্র এক একটা আছে? একটা তো রোহিঙ্গা পাঠায় দিছে, জানেন না আপনারা? একটা পাঠায় দিছে, একটা সাথে একটা চিকন একটা জায়গায় লাগানো আছে, তাও তো প্যাঁচ। চতুর্দিকে হলো মুসলিম জাতি নাই। সামনে এক জায়গায় ফাঁকা আছে, সেটা হলো বঙ্গোপসাগর। আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, বৈশ্বিক সংকটের যতগুলো দিক আছে এর মধ্যে 1 নম্বর সংকট হলো ভ্রাতৃত্বের সংকট। এই ভ্রাতৃত্বের সংকট দূর করে আমরা নামাজ যে শিক্ষা দেয়, কাঁধে কাঁধ মিলে কাতারে কাতারে সোজা হয়ে সামরিক বাহিনীর মতো যেমন আমরা একসঙ্গে রুকু সেজদা করি, নামাজ থেকে বের হয়েও ইসলামের সকল শত্রুর বিরুদ্ধে মোকাবেলায় ওই একই প্ল্যাটফর্ম থেকে একই চেতনা লালন করে ওই আল্লাহু আকবার নিয়ে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে মুসলমান। কিন্তু সেটা তো আমরা করতে পারি নাই। সম্মানিত বন্ধুগণ, আমাদের বিপ্লব কেমনে আসবে? আমাদের বিজয় কেমনে আসবে? আমরা তো ইসলাম থেকে বহুদূর। ইসলামের বিজয় আসবে কেমনে? আমরা তো ইসলামে নাই। আমি যদি এখানে প্রশ্ন করি, যারা এখানে বসে আছেন, মন খারাপ করা যাবে না, এটা জাতীয় সমস্যা, ব্যক্তিগত সমস্যা আছে। যদি বলি এখানে যে সমস্ত মুসলমান ভাইরা বসে আছেন, যদি প্রশ্ন করা হয় সবার কি কোরআন পড়া সহি আছে? সবাইকে বলতে পারবেন? কোরআন সহি করে পড়তে পারার সংখ্যা কি এখানে বেশি না কম? শুধু কম না অনেক কম? অনেক কম। শুধু এই প্রবলেম কি এই মাহফিলে না গোটা দেশে? 1971 সাল থেকে 2025 সাল এডুকেশন অফ মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় চালিয়েছে
আজকে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনপদ বাংলাদেশ, 18 কোটি মুসলমানের মধ্যে মাত্র 40 থেকে 35 লক্ষ মুসলমান কোরআনটাকে কোনো মতো সহি করে পড়তে পারে। অথচ কোরআনটাকে সহি করে পড়া এক মহলের জন্য ফরজ না সবার জন্য ফরজ? নামাজকে শুদ্ধ করার শর্ত হলো কি? সহি করা, কোরআনকে সহি করা। কোরআন যে সহি করে পড়ে না, কোরআন থেকে লানত দেয়। রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআন থেকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। তাহলে এখন বলেন, কোরআন সহি করে পড়া সবার জন্য কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ডাক্তার হওয়া সবার জন্য কি? সবার জন্য ফরজ। আজ থেকে সবার জন্য ফরজ। জানাজা পড়া কি সবার জন্য ফরজ? আচ্ছা, রোজা রাখা কি রোগীর জন্য কি? রোজার জন্য কি ফরজ? মুসাফিরের জন্য ফরজ। আচ্ছা, যাকাত দেওয়া কি সবার জন্য কি ফরজ? না। কোরআন শেখা কি একার জন্য, সবার জন্য? কতটা বুঝছেন আপনি? রোজা সবার জন্য না, নামাজ সবার জন্য না। অসুস্থ দরকার নাই, সে নামাজ পড়তে পারছে না, সে বসে পড়বে, সে নামাজ পরিপূর্ণ হক আদায় করতে পারবে না। কিন্তু কোরআন শেখা সবার জন্য কি ফরজ? কে করে দিয়েছেন? কোরআনের প্রথম হুকুমটা কি বলেন? এই কোরআনের প্রথম হুকুমটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত না। প্রথম হুকুমটাই হলো পড়ো। প্রথম হুকুমটা কি? পড়ো। এই জাতি কি কোরআন পড়ে? বলেন, পড়ে কোরআন? আমার বন্ধুগণ, 1971 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত যত বিসিএস ক্যাডার আমার দেশে চাকরি করেছেন, এখনো চাকরি করছেন, যদি এমনটা কন্ডিশন করে দেওয়া হতো, বিসিএস ভাইবা বোর্ডের ভাইবা যখন প্রশ্ন করা হবে, যারা পরীক্ষার্থী মুসলমান যদি হয়, মুসলমান পরীক্ষার্থীকে প্রশ্ন করা হবে, 1 নম্বর হলো যেহেতু সে মুসলমান, সে প্রশাসন চালাবে, নৈতিকতার প্রয়োজন আছে, আদর্শের প্রয়োজন আছে। প্রত্যেকটা ভাইবা বোর্ডের যারা পরীক্ষার্থী হয়ে আসবে, বিসিএস যারা পরীক্ষা দেবে, ভাইবা বোর্ডে আসবে, মুসলমান হিসেবে গোটা কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা কোরআন তাকে সহি করে পড়তে হবে। নাম্বার 2 হলো, অ্যাজ এ মুসলিম সে অবশ্যই তাকে 60 হাদিস গ্রন্থ থেকে 10টা হাদিস নিয়ে তাকে প্রশ্ন করা হবে। এরকম করে যদি ফিকহ থেকে প্রশ্ন করা হতো, বিশেষ ভাইবা বোর্ডে যদি এমনটা বোর্ড তৈরি হয়ে যেত, ইঞ্জিনিয়ার যদি এমন করে তৈরি করা হতো, অন্তত রডের বদলে বাঁশ দিত না। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? এজন্য জাতি গঠন করার জন্য আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি জজ হন, আপনি প্রশাসক হন, আপনি ডিসি হন, আপনি মন্ত্রী হন, আপনি মেজর কর্নেল যাই হন না কেন, ব্যবসায়ী হন না কেন, সবার জন্য নিজের এই দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তি নিশ্চিত করার জন্য সবার আগে শিখতে হবে কি? সবার আগে শিখতে হবে কি? কিন্তু দুঃখজনক হলো সত্য, এই জাতি কোরআন থেকে দূরে। এবং গোটা পৃথিবীর মুসলমানের দিকে তাকান, মুসলমান আজকে কোরআন থেকে অনেক অনেক দূরে চলে গেছে। তাহলে আজকে মুসলমানদের পরাজয় এবং নির্যাতিত অত্যাচারিত হওয়ার পেছনে আমি 2টা কারণ এই পর্যন্ত বের করলাম। একটা হচ্ছে বিভাজন, অনৈক্য। নাম্বার 2 হলো তার মূল শিক্ষা থেকে, মূল আদর্শ থেকে মুসলমান কাছে না দূরে? মুসলমান কাছে না দূরে? দূরে চলে গেছে। ঐক্য সৃষ্টি করতে হবে, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি একটা জাতি গঠন করতে চান, আদর্শ মা বানাতে হবে। এই মাদ্রাসার একটা নাম দেওয়া হয়েছে উম্মে সালমা। মাদ্রাসার নাম কি? বলেন বলেন বলেন। উম্মে সালমা কে? বলেন। দেখেন, আজকে যদি আমাদের সিলেবাস যদি ইসলাম ভিত্তিক থাকতো, চট করে জবাব পেয়ে যেতেন আপনারা। উম্মে সালমাটা সেই মহিলা, যে মহিলা দ্বীনকে ভালোবেসে মহব্বত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে হিজরত করেছিলেন, এবং যিনি ছিলেন আমার প্রিয় নবীজির একজন স্ত্রী ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। অনেক দামি একজন নারী ছিলেন, অনেক লম্বা ইতিহাস তার আছে। সময় যেহেতু কম, হয়তো ওই দিকে যাওয়া যাবে না।
তো এই বরকতি নামটা নিয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এই পাশেই। বলুন তো, একটা জাতি উপহার দেওয়ার জন্য মা কি ভালো হওয়া দরকার না খারাপ হওয়া দরকার? কোন একজন মহিলা বলেছিলেন, মাদার তেরেসা মনে হয় বলেছিলেন, এটা মাদার তেরেসা, যদিও মুসলিম না, নন মুসলিম, উনি বলেছিলেন তোমরা একটা আদর্শ জাতি যদি উপহার দিতে চাও, আদর্শ জাতি গড়ার আগে তোমার একটা আদর্শ মা উপহার দিতে হবে। তোমাদের আদর্শ মা যদি তোমরা দিতে পারো, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি উপহার দেব। তাহলে আদর্শ মা হওয়ার জন্য, আদর্শ মা হিসেবে গড়ে ওঠার জন্য প্রত্যেকটা নারীর জন্য, প্রত্যেকটা নারীর জন্য, প্রত্যেকটা মহিলার জন্য, প্রত্যেকটা মেয়ের জন্য, মেয়ের সন্তানের জন্য কোরআন শিক্ষা করা কি ফরজ, দিতে হবে এই শিক্ষাটা। তা আমি মনে করি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহিলা মাদ্রাসাটা এখানে আমার ভাইজান চালু করেছেন। এই মাদ্রাসার জন্য 1 নম্বর কাজ হচ্ছে আপনারা দোয়া করবেন। দোয়া করবেন না ইনশাআল্লাহ? আজকে আপনাদেরকে মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু মূলত দোয়ার জন্য, কিছু দিনের আলোচনা শোনার জন্য। সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠান থেকে এক একটা রাবিয়া বসরি, এক একটা আয়েশা, খাদিজা, সুমাইয়া, আসিয়ার মতো মা যেন এখান থেকে বের হয়। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সিন্ধু নদী এমনি হয় নাই, বিন্দু বিন্দু জলেই সিন্ধু নদী হয়েছে। ছোট্ট একটা প্রতিষ্ঠান, আল্লাহ পাক এটাকে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি। আমি এদেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এবং আলিয়া মাদ্রাসার শ্রেষ্ঠ গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসায় আলিয়া, গভর্নমেন্ট আলিয়া ঢাকার আমি ছাত্র ছিলাম। কামিল পাস সেখান থেকে করেছি, অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, স্বর্ণপদক পেয়েছি, অনেক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে টিচারই করেছি, শিক্ষকতা করেছি। অবাল বৃদ্ধ বনিতা, ছোট বড় শিশু, গোটা দেশের বিভিন্ন প্ল্যাটফর্মে, চট্টগ্রামের প্যারেড ময়দান, সিলেটের জিএমসি কলেজ মাঠ, পাবনার দারুল আমান ট্রাস্ট, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, এরকম দেশের ঐতিহাসিক যে বড় বড় তাফসির মাহফিলগুলো আমি অংশগ্রহণ করেছি, আলোচনা করেছি। আমি আমার এই 26 বছরের আলোচনার জগতে আমি যতটুকু বুঝতে পেরেছি, এই জাতির জন্য, মুসলিম উম্মার জন্য সবচাইতে বড় খেদমত হলো কোরআনের খেদমত করা। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বুখারীর ক্লাস নিয়ে যতটুকু মজা পেয়েছি, আমি মুসলিমের ক্লাস নিয়ে যতটুকু মজা পেয়েছি, আমি ফিকহের ক্লাস নিয়ে যতটুকু মজা পেয়েছি, এর চাইতে মনে করছি সবচাইতে বড় খেদমত হলো মক্তবের ক্লাস নেওয়া, কোরআনের ক্লাস নেওয়া, জাতিকে কোরআনের দিকে। নাম্বার 2 হচ্ছে নিজের সন্তানকে মাদ্রাসায় দেব। রাজি আছেন না? ভাবতেছেন গুলশান, বনানী, বাড়িধারা, জিওএইচএস এই সমস্ত এলাকার বাসিন্দারা আরামে আছে, শান্তিতে আছে? অসম্ভব। কেউ শান্তিতে নাই। যেখানে ইসলাম থাকবে না সেখানে শান্তি থাকবে না। আমার এক মুসল্লি আমার মসজিদে ঢাকাতে নামাজ পড়েন, বুড়া মানুষ, উনি কয়েক হাজার কোটি টাকার মালিক, ওনার 3টা না 4টা ছেলে। বলতেছে হুজুর আমার সন্তানগুলো সব বাইরে থাকে, একজন সাইপ্রাস থাকে, আরেকজন কানাডা থাকে, আরেকজন ইউরোপের কোন একটা দেশে থাকে। উনি আমার কাছে এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে আর বলতেছে হুজুর আমার সবই ছিল, সবই আছে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানগুলো আমার খেদমত করে না। বলেন তো বুড়াকালে মাসে মাসে বাপ মার টাকা দরকার না খেদমত দরকার? যেখানে সন্তান থাকবে সেখানেই তার বাপ থাকবে। আমি কি ভুল বলতেছি ভাই? বুড়া বয়সের সন্তান যেখানে থাকবে সেখানে তার কি বাপ থাকবে। বাপ সেখানে চলে যাবে অথবা সন্তান বাবার কাছে চলে আসবে, দূরে থাকার কোনো সুযোগ নাই। আজকের এই প্রযুক্তির দুনিয়ায় বাবার কবর হয়ে যায়, সন্তান বলে আমি ব্যস্ত আছি, তোমরা কবরটা দিয়ে দাও, আমি পরে আসব। যে শিক্ষার ফলাফল বাবার জানাজা করার সময় পায় না, ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি। আসতে কেন থুতু মারি। উনি ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, প্রশাসক হয়েছেন, কিন্তু মানবতা শিখেন নাই, নৈতিকতা শিখেন নাই। কেন? ওই বাপ মা কি দোষ দেব? ওই বাপ মা ওই সন্তানগুলোকে সেই দিনের শিক্ষাগুলো দেয় নাই। আপনারা মনে জানেন
গত 2 থেকে 2.5 বছর আগে, 2 বছর আগে ধানমন্ডির এক বাসিন্দা, এদেশের একজন অভিনেতার শ্বশুর, এক অভিনেতার নায়কের শ্বশুর রাত 1টার দিকে এসে নিজের বৈধ পিস্তল নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, প্রিয় দেশবাসী, এই জীবনে আমার আপনজন বলতে কেউ নাই। আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার বাচ্চা, আমার জামাই, আমার বন্ধু বান্ধব, কেউ আমার আপন না, সবাই আমাকে ঠকাইছে। আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না। সে তার বৈধ লাইসেন্সওয়ালা পিস্তল নিয়ে নিজে সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় নিল। বলেন তো, তার কি টাকা পয়সার অভাব ছিল? বউ, বাচ্চা, ছেলে মেয়ে সবই আছে, দুনিয়া থেকে বিদায় হলো কেন? এই অশান্তির মূল কারণ হলো একটাই, ইসলাম নাই, ইসলাম নাই। ঠিক কিনা বলেন? এই জন্য সবটা জায়গায় ইসলামকে পৌঁছে দেব আমরা, ইসলামের প্র্যাকটিস করব আমরা, পরিবারকে বুঝাবো ইসলাম, দিন ইসলাম বুঝাবো, দিনের শিক্ষা আমরা দেব। সেই লক্ষ্যেই এই প্রতিষ্ঠানটি এলাকায় গড়ে উঠেছে। এটা একটা চেরাগ, এটা একটা আলো, এটা একটা কি বলেন তো, এই আলোর নিচে যাব আমরা, আমাদের অন্ধকার দূর হয়ে যাবে। কোরআন অন্ধকার দূর করে না অন্ধকার সৃষ্টি করে? বলেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার প্রতি যে কোরআনটা নাযিল করেছি, এই কোরআন নাযিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে থাকা নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলোকে আলোকিত করতে পারেন। আমার বন্ধুগণ, আমার নবী যেই যুগে জন্ম নিয়েছেন সেই মক্কার মাটিতে বেহায়াপনা ছিল, মদের বোতল ছিল, জেনার কারবার ছিল, সুদের কারবার ছিল, খুনকে বদলা খুন ছিল, যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেই শততা বিভক্ত জাতিকে 100টার কাঠিতাবদ্ধ করেছেন কোন জাদুমন্ত্র দিয়া নয়, একমাত্র কি দিয়া? যারা হজে গেছেন, এই যে আমার ভাই সিনথি ইলেকট্রনিক্সের মালিক, তিনিও হজে গেছেন, তার দোকানের নামই তো হাজি কি জানা, সিনথি ইলেকট্রনিক্স, কিন্তু আপনাকে হাজি সাহেব হিসেবে সবাই চেনে, হাজির দোকানে চলে যাও। এই জন্যই বললাম উনি হজে গেছেন। ওই কাবা শরীফের চতুর্পাশে আজ থেকে 1500 বছর আগে মানুষ উলঙ্গ হয়ে তোয়াফ করত। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ কত অজ্ঞ ছিল যে উলঙ্গ হয়ে কাবার চতুর্দিকে তোয়াফ করত, জীবন্ত পুঁতে হত্যা করত মেয়ে সন্তান হলে পরে, নিজের মাকে বিয়ে করত, নিজের মাকে। নাউজুবিল্লাহ বলবেন না? সেই জাতি এত ভালো হলো, ওমর হলো, আবু বকর হলো, ওসমান হলো, আলী হলো, এই যে এত ভালো মানুষ, সোনার মানুষগুলো ওই মক্কা থেকে বের হয়ে আসলো কোনো জাদু দিয়ে নয়, কি দিয়া? কোরআন দিয়া। আমার দেশে আমরা সব দেখা শেষ করেছি, আমরা কোনো কিছু আর দেখতে চাই না। চাঁদাবাজি আবার শুরু হোক, এটা আমরা চাই না। টেন্ডারবাজি আবার শুরু হোক, এটা চাই না। আমরা নতুন বোতলে পুরাতন মদ আমরা দেখতে চাই না। আমরা আগামীর দেশ দেখতে চাই, কোরআনের দেশ, ইসলামের দেশ। এই জন্য নাগরিক তৈরি করতে হবে, জাতি তৈরি করতে হবে, দিন শিখাতে হবে, দিন বুঝাতে হবে। এরই একটি কার্যকরী পদক্ষেপ আমার ভাইজান নিয়েছেন। মহিলা মাদ্রাসা করেছেন। নাম্বার 1 দোয়া করবেন, নাম্বার 2 সন্তানকে চোখ বন্ধ করে দিবেন, সন্তানের হাতে কোরআন তুলে দিবেন। সন্তানকে পাহারা দেবার জন্য কাউকে লাগবে না, কোরআন ওকে পাহারা দেবে। কোরআনের নূর যদি কারো ভিতরে লুকানো থাকে, সাময়িকের জন্য একটু দুষ্ট হলেও ওই নূর তাকে একসময় আলো ছড়ায় দেবে। ও রিটার্ন করবে, ব্যাক করবেই। টু ব্যাক ইসলাম, সে ব্যাক ইসলামের দিকে ব্যাক করবে। এটা শতভাগ সত্য। আলো যদি নাই থাকে ফিরবে কেমনে? আমার নবীজি 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন, পারেন নাই। 40 বছর, 15 বছরে তার বুদ্ধি চলে আসছে, যৌবন চলে আসছে। 15 থেকে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত 25 বছর অনেক চেষ্টা করেছেন, পারেন নাই। কেন পারেন নাই? কি আসে নাই? বলেন, কি আসে নাই? কোরআন এসেছে, তিনি পেরেছেন। 23 বছর কমপ্লিট হয়ে গেছে। কোন জাতি এত অসভ্য বর্বর? বাবার হাতে মেয়ে নিরাপদ ছিল না, সন্তানের হাতে মা নিরাপদ ছিল না, মাকে বিয়ে করেছে সন্তান। এত জঘন্য জাতিকে এত সুন্দর জাতিতে রূপ দিয়েছেন। এক মহিলা, এক সাহাবী আমার নবীর সামনে বসে বসে কান্দে। রাসূল বলেন, সাহাবী তুমি কান্দো কেন? ইসলাম কবুল করছো, ঠকছো নাকি? সাহাবী কয়, হুজুর ইসলাম গ্রহণ করলে কেউ ঠকে? আমি তো ঠকার জন্য কাঁদি না, আমি জিতেছি ইসলাম গ্রহণ করে। তাহলে কান্দো কেন? হুজুর আমি কাঁদতেছি
পূর্বের জীবনের একটা বড় গুনাহ আমার দ্বারা হয়ে গেছে। কি গুনাহ করছো? হুজুর, আমার মনে হয় আল্লাহ তাআলা এই গুনাহটা আমার মাফ করবেন না, সব গুনাহ মাফ হলো। কেন, কি হয়েছে, কি করেছে বলো? কি নিজের হাতে নিজের কন্যা সন্তানকে আমি খুন করেছি। আমার নবীজি বললেন, শুনেছি বহু, আজকে তোমার কাছ থেকে একটু গল্প আকারে শুনতেছি, একটু বলো তো। আমার নবীজির সামনে সাহাবী, খুব সুন্দর চেহারা, সুশ্রী চেহারা, দুটো হাঁটু গেড়ে নবীর সামনে বসে গেলেন। বসে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম বুঝি নাই, দিন পাই নাই, সন্তান আমার স্ত্রীর গর্ভে চলে এলো, 6 মাস যখন হলো, বউটাকে বললাম বাবার বাড়ি চলে যাও। বাবার বাড়ি পাঠায় দিলাম, আর বলে দিলাম সন্তান ছেলে হলে কোলে করে নিয়ে আসবে, মেয়ের সন্তান হলে আমাকে বলার দরকার নাই, জীবন্ত পুঁতে তাকে হত্যা করবে। এই ডিক্লারেশন দিয়ে পাঠায় দিলাম। সন্তানটা মেয়ের সন্তান হয়েছে, আমাকে বলা হলো সন্তানটা মৃত হয়েছে, অন্য জায়গায় অন্য পরিবেশে সন্তানটাকে আমার বউ তিলে তিলে বড় করেছে, আমাকে জানায় নাই। 6 থেকে 7 বছরের মাথায় একদিন আমি ওই এলাকায় চলতে গেছি, ঘুরতে গিয়ে দেখি আমার মতোই চোখ, আমার মতোই হাত, আমার মতোই পা, আমার মতোই অঙ্গ প্রত্যঙ্গ। সন্দেহ হলো, হাতটা চট করে চেপে ধরলাম, স্ত্রীর সামনে দাঁড় করালাম। স্ত্রী ভীত ভীত কণ্ঠে বলছে, আমার স্বামী, কতক্ষণ আপনার সন্তানের তথ্য গোপন করব? এই সন্তান তো আমাদের ঔরসজাত সন্তান। বুঝতে দিলাম না হুজুর, খেপে গেলাম মনে মনে, প্রচন্ড অগ্নিশর্মা হয়ে গেলাম, রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। মনে মনে চিন্তা করলাম, কেমন করে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেব। অভিনয় শুরু করে দিলাম, মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে আদর করা শুরু করলাম, চুমো দিলাম, চুমোতে চুমোতে গোটা দেহ তার শেষ করে ফেললাম। সন্তানটা আমার ভক্ত হয়ে গেল এবং বারবার বলছে তার মাকে, মা তুমি আমার এমন বাবাকে তুমি আগে পরিচয় করে দাও না, এখন আমার বাবা তো খুব ভালো মানুষ। মেয়েটার হৃদয়ের মধ্যে ঢুকে গেলাম। সকালবেলা হয়ে গেল, বউটাকে বললাম আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আজকে ওকে নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা আমার দৌড় মেরে এসে আমার কোলে বসে বলছেন, বাবা চলো তোমার সঙ্গে নানির বাড়ি যাব। এই কথা বলে আমি তাকে সাজগোজ করে নিয়ে রওনা দিলাম। সামনে জঙ্গল পেলাম, জঙ্গলের দিকে রওনা দিলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়েটা বারবার বলছে, বাবা নানির বাড়ি যাবে, তুমি এই দিকে যাও কেন? আমি কিচ্ছু জবাব দিলাম না। আস্তে করে জঙ্গলটা পার হয়ে গেলাম। ঠিক দ্বিপ্রহর দুপুরবেলা, কোদাল হাতে নিয়েছি, গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন শুরু করতেছি আমি, প্রচন্ড গরমে আমার শরীর থেকে ঘামগুলো ঝরতেছে। আমার মেয়েটা গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। গর্ত যখন খনন করতেছিলাম, সিটকি শিপ ওই মাটিগুলো আমার দাড়ির ভিতরে ঢুকে যায়। আমার মেয়েটা সেই ছোট্ট আঙ্গুলের হাত দা 5টা আঙ্গুল দিয়া খেলাল করে করে আমার দাড়ির ভিতরে থাকা মাটিগুলো সে সরাইয়া দেয়, খেলাল করে পরিষ্কার করে দেয়। আর বারবার বলে, বাবা নানির বাড়ি যাবে, তুমি এইদিকে এখানে কেন গর্ত খনন করো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে মুচকি হাসি মেরে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা করলো কি, মুচকি একখান হাসি দিল, হুজুর সরল মনে চলে গেছে গর্তের কাছে। গর্তের দিকে একটু উকি মেরে ঘাটটা একটু সামনের দিকে ঝোঁকায়া দিয়া যখন গর্তের ভিতর সাইড দেখতে নিয়েছে, আমি একটু পিছন দিকে আসলাম, চক্ষু বন্ধ করে এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা উপর হয়ে গর্তের মধ্যে পড়ে গেল। তৎক্ষণাৎ চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো, আমাকে মেরে ফেলবে। আমার মার কথাই তো সত্য হয়ে গেছে। বাবা তোমার কাছে একটা ফরিয়াদ করি, তোমার কাছে একটা বারের জন্য প্রাণ ভিক্ষা চাই। বাবা প্রয়োজনে মরে যাব, কোনোদিন আমার চেহারা তোমার সামনে দেখাবো না, আজকে প্রাণে ভিক্ষা চাই, আমাকে প্রাণে বাঁচায়া দাও। দিল পরিমাণ কোনো মায়া হলো না। শিরকিয়াতের কারণে, জিহালাতের কারণে, ইয়া রাসূলুল্লাহ বড় একটা পাথর নিলাম, আমার সন্তানের কলিজা বরাবর পাথরটা নিক্ষেপ করলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমি আমার চোখের সামনে পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। নবীজি কথাগুলো শুনছিলেন, নবীজির হৃদয়টা রক্তক্ষরণ হচ্ছিল। নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবী রে, মানুষ যত পাষাণ হয় এটা আমার জানা ছিল না। তবে হে সাহাবী, জাহালাতের কারণে যে অপরাধটা করেছো, আজকে তুমি তাওহীদের পেয়ালা গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই এত বড় জঘন্য গুনাহকেও মহান রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই জঘন্য জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন কোরআন শিক্ষার মধ্য দিয়া, কোরআন প্রতিষ্ঠার মধ্য দিয়া। এই দেশে ইসলামী শিক্ষার একটা বিপ্লব ঘটাতে হবে।
ইসলামী তাহজিব তামাদ্দুনের একটা বিপ্লব ঘটাতে হবে, দ্বীনের একটা বিপ্লব ঘটাতে হবে, প্রত্যেকটা বাচ্চার সিনাই সিনাই কোরআন ঢুকায়া দিতে হবে, তাহলে দ্বীনের বিজয় সম্ভব। আজকে বুকটা ফেটে যায়, মাত্র 40 থেকে 35 লক্ষ মানুষ কোরআনটা সহি করে পড়তে পারে। 18 কোটি মুসলমানের মাত্র 40 লাখ মুসলমান কোরআনটা পড়তে পারে, আর বাকি জাতি কোরআন পড়তে পারে না। বলেন তো এগুলো কি শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা না? আস্তে কম করে ব্যর্থতা কিনা বলেন। আমি মালয়েশিয়া সফর ছিল আমার, মালয়েশিয়াতে আমি প্রত্যেক বছর সেখানে কিছু কনফারেন্স হয়ে যায়। মালয়েশিয়াতে তাদের শিক্ষার সিস্টেমটা এমন, সে যে লাইনেই পড়ুক না কেন, সে যে লাইনে যাক না কেন, প্রাথমিক যে আসাস, প্রাইমারি যে স্টেজ, ক্লাস 8 পার হয়ে যাবে, প্রত্যেকটা বাচ্চা মিনিমাম 5 পারা কোরআন মুখস্থ করে ফেলবে, ফিকহের মাসলা জানবে, মাসলা মাসাইল জানবে, সব শিখে যাবে। সে ইংলিশ পড়বে, বাংলা পড়বে, কি বলে ইংলিশ পড়বে, ওদের মাতৃভাষা পড়বে, সায়েন্স পড়বে, টেকনোলজি পড়বে, কিন্তু দ্বীনের যে জ্ঞান, সে জ্ঞানটা তার হাসিল হয়ে যায়। আর আমার দেশে বিসিএস ক্যাডার হয়, ওজুর ফরজ 4টা না কয় 13টা। আমার কথা কি বুঝে আসতেছে? তো এরা রডের বদলে বাঁশ দেবে না, কারা রডের বদলে বাঁশ দেবে? এই জন্য জাতিকে ভালো করার জন্য নৈতিকতার শিক্ষার কোনো বিকল্প নেই। তারই অংশ হিসাবে এই মাদ্রাসাগুলো গড়ে উঠেছে। যেহেতু সরকারি পদক্ষেপ ছিল না, আমরা দোয়া করি ধর্ম উপদেষ্টা যিনি এখনো আছেন, আমার খুবই কাছের মানুষ, খুব আস্থাভাজন, খুব ভালো মানুষ। গত 7-8 দিন আগে ওনার শ্বশুর বাড়ি সাতকানিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম আমার মাহফিল ছিল। ফানাফিল্লা আজাদ সাহেবের এলাকায় আমার মাহফিল ছিল। তো ওনারা পদক্ষেপ নিচ্ছেন, আগামীর শিক্ষা হবে ইসলামী শিক্ষার আন্দোলন। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামী শিক্ষার একটা বিপ্লব ঘটে যাবে ইনশাআল্লাহ। মাদ্রাসা ভাই চালু করেছে, আমারও একটা মাদ্রাসা, আমি ক্ষুদ্র, আমি আমার এই 16 বছর কোনো প্ল্যাটফর্মে দাঁড়াতে পারিনি। এই 16 বছর বিশেষ করে টুপিওয়ালা, দাড়িওয়ালা ইসলাম যারা মেনে চলার চেষ্টা করেছে, তারা কি আরামে ছিল না কষ্টে ছিল? কষ্টে ছিল। আল্লামা সাঈদীর মতো মানুষকেও তারা রেহাই দেয় নাই, তিলে তিলে জেলখানায় খেটে রেখে পচে মেরে শেষ পর্যন্ত হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। দাঁড়াতে পারি নাই আমরা। আপনাদের দোয়ায় আমি আমার নিজের দিল থেকে চিন্তা করেছি, গোটা দুনিয়ার সকল জায়গায় গেলেও আমার জন্য শেষ দোয়া, শেষ জানাজায় আসবে দূরের মানুষ না কাছের মানুষ? কাছের মানুষ। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স দূরে, জাস্ট হসপিটাল রোডে আমি একটা ছোট্ট পরিসরে আমিও একটা মাদ্রাসা চালু করেছি, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা। সেখানে আমি চালু করেছি, সেখানে বাংলা ইংরেজি বেস্ট, সেখানে আদর্শ নুরানি হিফজ মাদ্রাসা। একটা ছেলে ক্লাস 5 পাস করবে, সে হাফেজা হয়ে যাবে, অন্যান্য সাবজেক্টও জানবে, তার হিফজটা শেষ হয়ে যাবে। সেখানেও আপনি দিতে পারবেন। আবার এখানে আমার ভাইজান মাদ্রাসা চালু করেছেন, মহিলা, শুধু মহিলা, স্পেশালি মহিলা মাদ্রাসা। এখানে আপনি দিতে পারবেন বাংলা ইংরেজির পাশাপাশি। এখানে বিশেষ করে আরবির মাদ্রাগত দিকটা যেন মজবুত হয়ে যায়, ইনি যে মাদ্রাসা চালু করেছেন এই দিকটা আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। এগুলোকে আমাদের নিরুৎসাহিত করা দরকার না উৎসাহ দেওয়া দরকার? বলেন তো, উৎসাহ দেওয়া দরকার। একটা জাতির পরিবর্তন করার জন্য শিক্ষার বিকল্প নাই, এবং সেই শিক্ষাটা হচ্ছে সুশিক্ষা না কুশিক্ষা, প্রাণহীন শিক্ষা না প্রাণযুক্ত শিক্ষা? প্রাণযুক্ত শিক্ষা, যে শিক্ষার প্রাণ আছে, কোরআনের প্রাণ আছে, এই শিক্ষাটা আগে জাতিকে দিতে হবে। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যেটাই বানান না কেন, চোর ডাক্তার হবে না, চোর ইঞ্জিনিয়ার হবে না। নৈতিকতা বিবর্জিত কোনো কাজ কোনো অফিসার করতে পারবে না যদি তার সিনার মধ্যে কোরআনটা থাকে। আজকে প্রেজেন্ট ওয়ার্ল্ডে বহু দায়িত্বশীল আছেন, মুসলিম দেশের কর্ণধার আছেন, যারা অনেক বড় ইসলামিক স্কলার। যেরকম ছিলেন একজন মিশরের প্রেসিডেন্ট ডক্টর মুরসি, উনি একজন হাফেজ কোরআন ছিলেন। তুরস্কের প্রধান প্রেসিডেন্ট যিনি রিসেপ তাইপ এরদোয়ান, তিনি একজন হাফেজ কোরআন। এরকম করে আপনার সন্তানকে আপনি ইসলামী ধাঁচে যদি গড়ে তোলেন, দুনিয়ারও কল্যাণ হবে, আখিরাতের কল্যাণ হবে। আমি আশাবাদ কামনা করছি সবাইকে আমরা আমাদের সন্তান পরিবারকে ইসলামী ধাঁচে চালাবো তো ইনশাআল্লাহ? সবাই চালাতে রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মানুষের
24 ঘন্টার ভিতরে সবচেয়ে ব্যস্ত সময় কোনটা বলেন তো? বলেন কোনটা? আজকের মাহফিলটা হচ্ছে কোন সময়? কি কথাটা বুঝতেছেন কি? তার মধ্যে আবার শহরতলি। যারা মাহফিলে আসছেন স্ট্রাগল করে আসছেন, সংগ্রাম করে মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ। তবে এই মাহফিলটা যদি কোনো একটা গ্রামে হতো, একটা গ্রাম্য লেভেলে যদি হতো, গতকালকে আমার মাহফিল ছিল হলো নওগাঁ পত্নীতলা নজিপুর। এই যে একটা মাঠ দেখতেছেন না, এই মাঠেও জায়গা হয় নাই। এত বড় একটা মাঠ দিনের বেলা টুইটম্বর অবস্থা, ভরে গেছে। গ্রাম্য লেভেল তো, শহরের মানুষ কি দিনের বেলা কি বসে থাকে না বাড়ি থাকে? শহরের মানুষ কোথায় থাকে? বলেন বলেন বলেন। প্রত্যেকটা লোক কিন্তু কর্মমুখী, কাজে থাকে। আর গ্রামের লোকের কাজ হলো মাঠে। মাঠের কাজ না থাকলে গ্রামের লোক কিন্তু গ্রামেই থেকে যায়। এই জন্য গ্রামে দিনের বেলা করলে লোকজন থাকে। আজকে আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম যে বেশ আয়োজন তারা করেছেন। লোকজন যতটুকু হয়েছে, একদম খারাপও হয় নাই, যতটুকু হয়েছে এতটুকু লোক যদি আমরা ইসলামকে মেনে চলি, শেরপুরের বিপ্লব হয়ে যাবে। কি ঠিক কিনা বলেন? এক একটা যায়েদ বিন হারিস যদি হন, এক একটা আব্দুল্লাহ বিন রওহা যদি হন, এক একটা আবু বকর যদি হন, ওমর যদি হন, ওসমান যদি হন, বিপ্লব হয়ে যাবে, বিপ্লব হয়ে যাবে। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, বিজয় হয়েছে 313 জন দিয়া। 300 কত? 313 জন দিয়া। 313 জন যদি 313 জনের মতো হয়, এটাই যথেষ্ট। হাজার হাজার মানুষ সব গাঁজা খায়, লাভ আছে? বলেন তো কোন লাভ আছে নাকি? লাভ নাই। আল্লাহ তুমি আমাদেরকে তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনছেন সবাই? কয় নম্বর খলিফা? বলেন কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চেনেন কেউ? সামনে থেকে এক ছেলে দাঁড়া বলে, হ্যাঁ চিনি হুজুর। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ও ছোট মানুষ, যা বলছে রাইট বলছে, সমস্যা নাই। সাইয়েদনা ওমর ফারুক প্রায় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে নিও। কি বেশি সংখ্যক না অল্প সংখ্যক? এটার বোঝে নাই যে উনি এই দোয়াটা কেন করে। আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে নিও মানে? প্রশ্ন করা হলো। তিনি বললেন, দেখো কোরআন কি তোমরা পড়ো না? ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। অধিকাংশ লোকই বোঝে না, অধিকাংশ লোকই জাহান্নামে যাবে, অধিকাংশ লোকই শুকর আদায় করে না, অধিকাংশ লোকই অকৃতজ্ঞ। তো আমি কি বেশি সংখ্যক লোকের কাতারে যাব? না। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নিও। আল্লাহুম্মা আমিন বলেন। আমরা আজকে বেশি সংখ্যক না অল্প সংখ্যক? আল্লাহ তুমি আমাদেরকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নিও। জোরে কোন আল্লাহুম্মা। আসুন আমরা আর কথা বাড়াবো না, আজান হবে এখন। আজানের পর আমরা ওযু বানাবো, নামাজের দিকে যাব, দোয়া করতে আরো এখনো 5-6 মিনিট সময় লাগবে, তাই না? 5-6 মিনিট সময় লাগবে। কথা কার? আপনি বলতে পারেন, আল্লাহ কবরবাসীকে মাফ করো তুমি, আল্লাহ আমাকেও মাফ করো। তোমার পছন্দের এক বান্দার কবরের পাশে বসে তোমার কাছে প্রার্থনা করছে, আল্লাহ এই আহলুল কবরকে মাফ করো, আমাকেও মাফ করো। এরকম করে আপনি চাবেন। কিন্তু ও বাবা, তোমার দরগায় আসছে, তুমি শুয়ে আসো বাবা, তুমি একটু আল্লাহকে বলো, অথবা তুমি কিছু দেওয়া ফায়সালা কইরা। ইমান আছে না গেছে? ইমান চলে গেছে। এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। জি আলহামদুলিল্লাহ, আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমি খুব ভালোবাসি, উনি আমাকে খুব ভালোবাসেন। এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য কিছু দান করেছেন। আল্লাহ তুমি আমার মুরব্বীর দানকে তুমি আল্লাহ কবুল করে দাও, নেক নিয়তকে তুমি আল্লাহ মঞ্জুর করে দাও। যারা এসেছেন, যারা আসেন নাই, সবার জন্য আমরা দোয়া করি। ব্যস্তপূর্ণ সময় তো বললাম না, 24 ঘন্টার সবচেয়ে ব্যস্তপূর্ণ সময় হলো আসরের সময়। মানুষ এই সময়টা প্রচরম ব্যস্ত থাকে। যদি এই মাহফিলটা যদি আমি সুযোগ পাই না, আমি চান্স পাই না, আমি আগামীতে চেষ্টা করব। আমি এই মাহফিলটা যদি রাত্রেবেলা হতো, হয়তো বা এই মাঠের পুরোপুরি না ভরলে একটা অর্ধেক অংশ ভরে যেত মাহফিল লোক দিয়া। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আপনি দোয়া করে দেন। মুস্তাফিজ জামাই দোয়া করেন। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মিষ্টি বিকেলে গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে উখুয়াতের উপরে, ভ্রাতৃত্বের উপরে, দ্বীন শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু কথা বলেছিলাম। জাহলি সমাজের বৈশিষ্ট্য কি, ইসলামের সমাজের বৈশিষ্ট্য কি, এর উপরে কিছু যৎকিঞ্চিত কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজারে চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, মেহেরবানি করে যেদিন কেউ কাউকে চিনবে না সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করে নাও, শিক্ষিকাদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। উম্মে সালমা মহিলা মাদ্রাসাকে অত্র অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বানাইয়া দাও। সকল কিছুর অনিষ্ট থেকে তুমি আল্লাহ হেফাজত করো। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা, যার যা নেক মাকসাদ তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাবার না পেয়ে সাগরের ঘাস খাচ্ছে। ও আল্লাহ, তোমার গায়েবী সাহায্য নাজিল করো। আবাবিল যেমন পাঠিয়েছিলে, মেহেরবানি করে আবাবিলের মতো তোমার গায়েবী সাহায্য তুমি আল্লাহ নাজিল করে ফিলিস্তিনকে বাঁচাইয়া দাও। মুসলমানদের বাইতুল আকসাকে মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর পাঠাইয়া দাও। সালাউদ্দিন আইয়ুবের মতো একজন মর্দে মুজাহিদ পাঠাইয়া দাও। শত্রুকে চেনার তৌফিক দিয়া দাও, শত্রুকে মোকাবেলা করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। সবুজ সবুজ বেষ্টিত অঞ্চল বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাবো রে টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরমুখ সব দেখে দেখে চলে যাবে, কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে। দুপুরে মরব, সন্ধ্যার মধ্যে দাফন শেষ হয়ে যাবে। রাত 12টায় মরব, পরের দিন সকাল 10টার মধ্যে সবকিছু সম্পূর্ণ হয়ে যাবে। কত আদর করা, কত যত্ন করা এই দেহ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 24 ঘন্টায় মাথার চুলগুলো খসে খসে পড়বে। শ্যাম্পু দিলাম কাজে লাগবে না। 3 দিন যাবে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নালীভূরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাথা থেকে পা পর্যন্ত এই দেহের যত্ন করার জন্য কত কি ব্যবহার করেছি। যেদিন মরে যাব রে সেদিন সব আমার ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা 3টা মাস পর যদি কবর খনন করে দেখা হয়, দেখা যাবে কবরস্থানে গিয়ে আমার দেহের মধ্যে কয়েকটা হাড় ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। মানুষ ভুলে যাবে, যশ খ্যাতি সম্মান সব কিছু একদিন হারিয়ে বসবে। দিন শেষে দেখা যাবে আল্লাহ তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই, তুমি ছাড়া কোনো ওলি আমার নাই। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো জয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।